বহু মানুষ আছে তো বাসের ভিতরে ওরা আমি মায়ের কোলে বসেছিলাম। মা আমাকে জানালা দিয়ে বের করে দেয়। পরে আমি সাঁতার কেটে উপরে চলে আসি, কিন্তু আমার মাকে আর খুঁজে পাচ্ছি না। কাঁদতে কাঁদতে এমনটাই বলছিল পদ্মা নদীতে ডুবে যাওয়া বাস থেকে মায়ের কারণে বেঁচে ফেরা 8 বছর বয়সী আলিফ। পদ্মার বুকে হঠাৎ উল্টে যাওয়া একটি বাস মুহূর্তে জীবন মৃত্যুর লড়াইয়ে ঠেলে দেয় নিরীহ যাত্রীদের। সেই মৃত্যুপথ থেকে ফিরে আসা আলিফের কণ্ঠে উঠে আসে শেষ দেখা এক মায়ের আত্মত্যাগ। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটি শুরু করছি একটি খুবই দুঃখজনক এবং হৃদয় বিদারক ঘটনার মাধ্যমে। বাংলাদেশের পদ্মা নদীতে ঘটে গেছে এক ভয়াবহ বাস দুর্ঘটনা, যা মুহূর্তের মধ্যেই স্বাভাবিক একটি যাত্রাকে পরিণত করেছে মৃত্যুর মিছিলে। চলুন পুরো ঘটনাটি শুরু থেকে বিস্তারিত জানার চেষ্টা করি। ঘটনাটি ঘটে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। প্রতিদিনের মতোই যাত্রীবাহী বাসটি তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছিল। বাসটিতে ছিল প্রায় 40 থেকে 50 জন যাত্রী। কেউ যাচ্ছিল কাজে, কেউ পরিবারে, আবার কেউ হয়তো নতুন কোনো স্বপ্ন নিয়ে। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করেই ঘটে যায় সেই ভয়াবহ মুহূর্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি যখন ফেরিতে ওঠার চেষ্টা করছিল, তখন হঠাৎ করেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। 1 সেকেন্ড, মাত্র 1 সেকেন্ডের ভুল, আর তারপরই বাসটি সোজা পদ্মা নদীর পানিতে পড়ে যায়। ভাবুন তো, যারা বাসের ভেতরে ছিল তাদের জন্য সেই মুহূর্তটা কেমন ছিল। চারদিকে চিৎকার, আতঙ্ক, বাঁচার আকুতি। অনেক যাত্রী তখনই জানালা ভেঙে বা দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করে। কিছু সাহসী মানুষ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে নিজেদের জীবন বাঁচাতে সক্ষম হয়, কিন্তু সবাই এতটা ভাগ্যবান ছিল না। অনেকেই বাসের ভেতরেই আটকা পড়ে যায়, আর ধীরে ধীরে বাসটি পানির নিচে তলিয়ে যেতে থাকে। খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস, নৌপুলিশ এবং স্থানীয় লোকজন। শুরু হয় উদ্ধার অভিযান। ডুবুরি দল পানির নিচে নেমে একে একে যাত্রীদের খুঁজে বের করার চেষ্টা করে। কেউ জীবিত, কেউ নিথর। এখনো পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, এই দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই দুর্ঘটনার কারণ নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে তদন্ত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের অসাবধানতা, ব্রেক ফেল অথবা ফেরিতে ওঠার সময় সঠিক গাইডলাইন না মানার কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত সঠিক কারণ বলা যাচ্ছে না। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের দেশের পরিবহন ব্যবস্থায় এখনও কতটা ঝুঁকি রয়ে গেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ জীবন বাজি রেখে যাতায়াত করছে। একটি ছোট ভুল, একটি সামান্য অসতর্কতা, আর তাতেই ঝরে যাচ্ছে অমূল্য প্রাণ। আমাদের কি আরেকটু সচেতন হওয়া উচিত না? চালক, হেল্পার, কর্তৃপক্ষ সবাইকে দায়িত্বশীল হতে হবে, কারণ একটি দুর্ঘটনা শুধু একটি খবর নয়, এটি অনেকগুলো পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প। শেষ করার আগে বলবো, যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের জান্নাত নসিব করুন, আর যারা আহত আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আপনার কাছে যদি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, এবং এমন আরও সত্য ও আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।